এই যে এই ২ রকমের তরকারি হলে আর কিছু লাগবে না। এক থালা ভাত শেষ। রাধে, রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা জয়িতা স্কুল চলে গেছে, আমাদেরও সেবা পূজা হয়ে গেছে। এখন রান্না বসাবো, তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার জব হয়ে গেছে, চলে এসেছে। একদিকে অন্ন, একদিকে সয়াবিন আলু বসেছিলাম। আর আগের দিন কচুরলতি ২ দিন আগে নিয়ে এসছে, কিন্তু আমার সেটাকে ছাড়ানো হয়নি। আগের দিন ব্যস্ততা ছিল, তো সেই জন্যই। আর এখন ছাড়িয়ে রান্না করব। তো বেশ ভালোই শুকনো হয়ে গেলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, তাই শুকিয়ে গেছিলো, ২ দিন ছিল ঘরে, তো সেটাকে বানিয়ে নিলাম। আর এদিকে সয়াবিনটা করছি। সয়াবিনের জন্য কড়াতে তেল দিয়ে একটু চিনি দিয়েছিলাম, চিনিটা একটু ফুটে যাওয়ার পরই লালচে ভাব এসে গেছে, তারপর আলুগুলো দিয়ে ভেজে নিলাম। একটা মশলা করে নিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটা এর মধ্যে দিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। এখন সয়াবিনগুলো দিয়ে ফোটাচ্ছি। আর এদিকে কচুলতিগুলো ধুয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর কচুলতিগুলো ভাজা হতে দিয়ে দিলাম। নারকেল দিয়ে করবো, তো আধখানাটা নারকেল ছিল, সেটাকে এখন কুড়ে নিয়েছি। ছোলাও দেবো এর মধ্যে, তো নারকেলটা কুড়ে তারপর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা এখনও ফুটছে, আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেওয়া। এদিকে একটা মশলা করে নেওয়া হয়েছে মিক্সচারে, সর্ষে, কাঁচা লঙ্কার অল্প করে একটু জিরে আর আদা দিয়েছিলাম, সেটাই পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হালকা একটু জল দিয়েছিলাম, আর শুকনো শুকনো হয়ে যাওয়ার পর একটু মিষ্টি দিয়েছি। একটু প্রথমেই তেলটা একটু বেশি দিয়েছিলাম, এতে তেল একটু বেশি দিলে ভালোই লাগে, সর্ষের তেল দিয়ে করলাম। তো হয়ে গেছে একদম মাখো মাখো মতো। এটাকে নামিয়ে রেখে তারপর ভগবানকে ভোগের থালা সাজিয়ে দেবো। প্রভুজির সেবা দিয়েছিল, লেবু দিয়ে আম বানিয়ে দিয়েছিলাম, আর এদিকে লবণ দিয়ে, লেবু এমনি দিয়েছি। আর কচুলতি কুটায় না, কিন্তু কচুলতি খেতে বেশ ভালোই লাগে। আর এই প্রসাদ পেতে পেতে প্রভুজি বলছিল খুব সুস্বাদু হয়েছিল, মানে নারকেল দিয়ে কচুলতি করছি, শাক আমাদের ঘরে সকলেরই খুব পছন্দ। তো সেই প্রসাদ পেয়ে প্রভুজি কাজে চলে গেছে, আমি আবার ঘরে কাজকর্মগুলো সারছি। কদিন ধরে পাখাটা হাওয়াটা গায়ে লাগছে না, কারণ ময়লা মানে মোটা স্পট পড়ে গেছে ধুলোর। তো আজকে ভাবলাম তাই পরিষ্কার করে নিই, ময়লাগুলো সব ওই কাপড়ে তুলে নিচ্ছি, পুরো উঠে যাবে, এত মোটা স্পট পড়ে থাকে। তো ওটা পরিষ্কার করার পর এখন ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর ঘরদোর পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা পড়ে আছে, সেটাকেও পরিষ্কার করে নেবো। তারপর প্রভুজি আসলে দুপুরে প্রসাদ পাবো। সকালবেলা জয়িতা স্কুল চলে গেছে, ও আসবে, সবাই মিলে একসাথে প্রসাদ পাবো। গোগো ঘরেই আছে। এই যে প্রভুজি আবার বাজার নিয়েছে, এটা হচ্ছে ফ্রোজেন করা কড়াইশুঁটি, তো সেটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এই থানকুনির পাতা, ফুলকপি, আলু, সবজি তেমন ছিল না, সেই জন্যই নিয়ে এসছে। ওগুলো সব ফ্রিজে রেখে দিলাম। এটা হচ্ছে পরে রাত্রিবেলা অনেকক্ষণ পর আজকে করছি সুজির হালুয়া। সুজিটাকে ঘিতে ভেজে নিয়ে আর কাজু, কিশমিশ, চিনি আর একটু এলাচ দিয়ে নামিয়ে নেবো। আর পোস্ত করছি, ঝিঙে ছিল, আগেই ঝিঙেগুলো ছিল, ঝিঙেগুলো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো ভাবছিলাম রাত্রিবেলা ঝিঙে পোস্ত দিয়ে আলু দিয়ে পোস্ত করলে রুটিতে খুব ভালো লাগে। পোস্তটা প্রভুজি মিক্সারে বেটে দিয়েছে, তো ভালোই হয়েছে। আমার কাজ এগিয়ে গেছে, আমিও আটা মেখে নিয়ে রুটি করছি, আর পোস্তটা এদিকে হয়ে গেলে তারপর ভগবানকে ভোগ নিবেদন প্রভুজি করে দেবে। আমি তারপর রান্নাঘরগুলো গোছাবো, কেননা রুটি ফুটি করতে অনেক রান্নাঘর অগোছালো হয়ে থাকে, তো সেগুলো সব পরিষ্কার করে ও সেবাটা দিয়ে দেয়। মাঝে সাঝে আমিই দিই, তখন বলে তুমি দিয়ে দাও। তো যাই হোক, প্রভুজির সেবা দিয়েছিল শশা দিয়ে। আর এখন রাত্রিবেলা এই প্রসাদটা আছে, খুব সুস্বাদু হয়েছিল, আমার তো খুব ভালো লাগে। ঝিঙে আলু পোস্ততে রুটি। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।